ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমার ওয়াজ একেবারে এমনি ধৈর্য রেখা রেকর্ড করে কাপা কাপা হাতে, এটা ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, শুধু মুশতাক লেহার আগেই বাহির আইয়া পড়ে, এমু দিলেও আইয়া পড়ে বাহিরে। সুতরাং অনেক ওয়াজ তো এই কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি মাহফিল, এই যে বন্ধ করো, মোবাইল বন্ধ করো, মন দিয়ে শুনো, বন্ধ করে দাও সবাই। তারপরে শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ সভাপতি সাহেব পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। এই জোরে জুড়ে যে কইছেন হেই রোদু জুড়ে কইছেন না তো, কেমনি জুড়ে বলবেন? যেটা বলতে বলবো আসতে না জুড়ে? হ্যাঁ ঠিক আছে, আবার উনি কইছে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। অনেক মাহফিলে আওয়াজ হয় না, কারণ সভাপতি সহ সভাপতি কয় না। আমাদের সভাপতি যদিও বয়সে প্রবীণ, চেতনায় নবীন ইনশাআল্লাহ। আপনাদের চাইতে আওয়াজ ভালো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের মূল্যবান যে পরিচয় দিয়েছেন, এটা হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি মুসলমানদের মাঝ থেকে একজন। তো আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে। যেমন আমি যদি আসি, জিজ্ঞেস করে যে হুজুর আপনার কি নাম, এখন আপনার চিনেন বলে আর জিজ্ঞেস করেন না। স্বাভাবিকভাবে এলাকায় একজন লোক আসলে আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি তো চিনলাম না, বাড়ি কই, কি নাম, আব্বার নাম কি, কি পরিচয়, এটা স্বাভাবিক। তো আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কি নাম, কি পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো, এই পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না। আমরা পরিচয় দিই, আমার নাম অমুক, আমি পীর সাহেব, উনি হুজুর, উনি স্যার, তারপরে ওই যে উনি ইমাম সাহেব, এগুলা মূল পরিচয় না। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত কিছু পরিচয়, বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে। কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় কই আলাইন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। বাস আপনার লেগে দেরি করে, বাস আপনার জন্য দেরি করে, যতক্ষণ কাস্টমার প্যাসেঞ্জার না উঠে বাস ততক্ষণ ছাড়ে না। কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না, আমরা ট্রেনের জন্য দেরি করি। ঠিক কিনা পাই? কোন সময় সাইরা দিব, দেখবো ছুটটা সেটটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লটকনি খাইয়া হেবিডিরে ঠেলা দিয়া কোনো মতে গিয়ে ট্রেন উঠতে যায় যে তাড়াতাড়ি সাইরা দিব। এই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না। মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে। আপনারা লাভ দিয়ে উঠতেন ফেললে উঠতেন পারবেন, না হইলে ফাঁকা সংখ্যা হইয়া চাইয়া থাকবেন গাড়ি ঠিক আছে। তার বাইরে যদি দেরি বলেন সুবহানাল্লাহ। আপনার মাহফিল কি বাস না ট্রেন? আমরা মাহফিল হলো ট্রেনের মতো। ট্রেনের গতিতে চলবো, যে যে লাভ দিয়ে উঠতে পারে উঠবো, আর নইলে বাহি তারা চাইয়া থাকুন, ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন জোরে। কইসলাম না এই ফান্ডের ডিব্বাটা সরা হানতে, ওই আরেকবার হ্যান তাইয়া পড়ছে পান খাইতে বিদায় দিছে। যান বসেন গিয়ে যান। হ্যাঁ শেষ, ফান্ড গেছে গেছে, এটা নাই মনে করো নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ সবাই কোনা আমিন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বসেন, অসুবিধা ওনার একটা জায়গা দেন, বসাই দেন। হ্যাঁ মাশাআল্লাহ বসেন, এই তো চেয়ার আছে। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। আমরা খুব খেয়াল মনোযোগের সাথে, হ্যাঁ তাইলে যেই কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কথা কেন, আমরা কি মুসলমান? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান। এখন মুসলমান এটা মুখে মুখে বলার বিষয় না। আপনি ভুইয়া বাড়ি জন্ম নিয়ে যদি সুর হয় তো তো বুইয়ে, তা নামাজি হইলেও বুইয়া, বেনামাজি হইলেও বুইয়া, তা ভালো হইলেও বুইয়া, সুর হইলেও বুইয়া বাদ যেহেতু জন্ম নিছে। কিন্তু মুসলমানের বিষয়টা এমন, মুসলমানের বিষয়টা এমন যে আপনি জন্ম নিলেই মুসলমান হয়ে যাবেন, বিষয়টা এমন। মুসলমান তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? তিনটা। মাশাআল্লাহ। কয়টা? তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা।
এক নম্বরে মুখে স্বীকৃতি দাও, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে প্রকাশ করা। এই 3টা যদি আপনার ভিতরে পাওয়া যায় তাইলে আপনি মুসলমান। আমি অন্তরে বিশ্বাস করবেন আমি মুসলমান, তো এটা প্রমাণ করবেন কেমনি? প্রমাণ করবেন আপনি মুখ দিয়া কথা বলবেন, আমার পরিচয় হলো আমি মুসলমান। এখন কাজে প্রকাশ করবেন কেমনে? আমি মুসলমান বইলাই যখন মসজিদে নামাজ আজান হয় আমি দৌড় দিয়ে মসজিদে ঢুকে যাই, এটা হলো আমি মুসলমানের পরিচয়, প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অন্তরে বিশ্বাস করছেন আপনি মুসলমান, মুখেও বলছেন আমি মুসলমান, আজান পড়ছে, আপনি আস্তে করে দোকান থেকে উঠে বাড়ির দিকে চলে যেতেছেন, আপনি কাজে প্রকাশ করতে পারেন নাই, সুতরাং আপনি যতই দাবি করেন আপনি মুসলমান হইতে পারেন। ঠিক আছে না কথা? তাহলে আমরা অন্তরে বিশ্বাস করব, মুখে স্বীকৃতি দেব, কাজে প্রকাশ করব, তাইলে আমি মুসলমান। এই মুসলমান যখন আপনি হবেন, ওই 3টা মিলাইয়া যাই মুসলমান। আমাদের দেশে 3 ধরনের মুসলমান আছে। একটা হইল অন্তরে বিশ্বাস করে মুখেও কয়, আরেকটার আছে অন্তরে বিশ্বাস করে মুখেও বিশ্বাস করে কিন্তু কাজে প্রকাশ করে না। তাইলে আপনি অন্তরে বিশ্বাস আছে, মুখে বললেন না, মুখে বললেন কাজে প্রকাশ করলেন না, তাইলে মিলাইয়া ঝিলাইয়া গিয়া আপনি পরিপূর্ণ ইমানদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনার পরিচয় হবে না। কেউ দাঁড়াবে মুনাফিকের কাতারে, কেউ দাঁড়াবে মুশরিকের কাতারে, কেউ দাঁড়াবে কাফেরের কাতারে। আমরা বলবো আরে এটা না মুসলমানের সন্তান, কিন্তু আপনি মুসলমানের সন্তান ছিলেন কিন্তু মুসলমান হইতে পারেন নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আপনার কাতার আলাদা হবে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যখন পরিচয় দিয়ে দিলেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, আপনার জীবন কখনো ফুল বিছানো হবে না। আপনি ঈমান আনার পর থেকে আপনার জীবনটা হয়ে যাবে কণ্টকাকীর্ণ, আপনার পথ হয়ে যাবে কাটা বেছানো। মানুষ আপনারে টিটকারি মারবে, মানুষ আপনারে মস্কারা করবে, কারণে কারণে আপনার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র শুরু করে দেবে। মানুষ অনেক জায়গায় আপনার নামে মামলা দিয়ে দেবে, আপনার নামে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। কিন্তু যে মুসলমান মামলা হামলা জেল জুলুম কোনো কিছু তারে পিছাই রাখতে পারে না, ঠিক কিনা? হইতেই পারে আপনাদের টিটকারি মারা হবে, মস্কারা করা হবে। আপনি পরিপূর্ণ ঈমান আনার কারণে আপনাকে মানুষগুলো টিটকারি মারবে, মস্কারা করবে, আপনার নামে মামলা হয়ে যাবে। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই বাংলাদেশে জেলখানাগুলোতে থাকার কথা ছিল সন্ত্রাসী, বদমাইশ, গুন্ডা, চুর, আর আজকে বাংলাদেশের জেলখানাগুলোতে ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আপনি পরিস্থিতির শিকার, আপনি ঈমান আনার কারণে। এটা কিন্তু আজকে নতুন না, আমাদের যিনি আদি পিতা আদম, সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। আমাদের নবীজির কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদি পিতা আদম। দেখেন চ্যালেঞ্জিং একটা জীবন শুরু হয়ে গেছে সেখানে। আদমরে বানাই দিয়ে ফিসি দিয়ে শয়তান লাগাই দিয়ে বুঝে দিচ্ছে। আদমে এখন টেনশনে শেষ পর্যন্ত টেনশন করতে করতে যত বাঁচার চিন্তা করে ফাললো তো না, বাঁচতে তো পারেন নাই। শেষ পর্যন্ত এই কি খাওয়া লাগলো? আপনার গন্ধম ফল খাওয়াই লাগলো। আদম জান্নাত থেকে এই দুনিয়াতে চলে আসা লাগলো। অথচ আমরা তো জান্নাতেই থাকার কথা ছিল। আমাদের আদি পিতা আদমের কারণে ওনার আম্মা এবং ওনার বিবি হাওয়া, আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের ফেরের ভিতরে পড়ে গেল। পড়ে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা, আল্লাহর ফায়সালা, ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো। তাইলে আদমের পথটা একেবারে নিষ্কণ্টক ছিল না, ঝামেলা মুক্ত ছিল না। আদমকে বানাইয়েই শয়তান লাগাই দিছে। শয়তান যখন হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান পিছনে লাগাই দিল। শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো। 1 দিন 2 দিন 3 দিন, শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল। আমাদের আব্বা
সেই কুমন্ত্রণার রোশন হলে পড়ে গেলেন, শেষ পর্যন্ত জান্নাত থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো। আল্লাহ আমাদের আম্মা হাওয়াকেও নিয়ে আসলেন, আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম। শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে, বাপ একদিকে, ছেলে আরেকদিকে। দেখা গেছে মা বাপ একদিকে, সন্তান আরেকদিকে, গোটা দেশ রাষ্ট্র একদিকে, নবীরা একদিকে দাঁড়িয়ে আছে। এইরকম অনেক নবীর জীবনী আছে। আমাদের যিনি জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখেন, যে যত বড় মুমিন, খুব খেয়াল করে শুনেন, যে যত বড় মুমিন তার তত বেশি পরীক্ষা, ঠিক কিনা কন? আচ্ছা, প্রাইমারি স্কুলে 5-এর পরীক্ষা আর মেট্রিক পরীক্ষা কি একরকম? কথা কয় না দেখি। 5-এর পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা একরকম? 5 পাস করলে যেই চাকরি হয়, মেট্রিক পাস করলে কি এরকম হয় না আরেকটু উপরে হয়? আরেকটু হয়। তো মেট্রিক পরীক্ষা যেরকম, ইন্টারমিডিয়েট পরীক্ষা কি এরকম না আরেকটু কঠিন? এই ইন্টারমিডিয়েট পরীক্ষা যেরকম, এই মাস্টার্স পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আরেকটু কঠিন? বিসিএস আরো কঠিন। সুবহানাল্লাহ কেন? তো 5 পাস কইরা ম্যাজিস্ট্রেট হয়েছে এরকম শুনছেন কেউ? তো ম্যাজিস্ট্রেট হইতে হইলে বিসিএস দেওয়া লাগে। পরীক্ষা যেমন কঠিন, মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক ওই নবীদের পরীক্ষাও কঠিন, তাদের মর্যাদাও বেশি। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে নবীদেরকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এই মর্যাদা পায় নাই, ঠিক কিনা বলেন? নবীদের কত মর্যাদা, কত মর্যাদা! এই নবীদের বিশাল মর্যাদা, পরীক্ষাও তাদের বড় বড়। দেখেন আমাদের নবীজি এত মায়ার নবী, এত মজার নবী, তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে। তিনি সেজদায় গেছে, উডের ফোসা নাড়ি বুড়ি এনে ওনার মাথা দিয়ে দিছে। উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে, কাটা বিছাই দিয়া রাখছে। উনি বৈশা রয়েছে, আইয়া সেটা এই চাদর দিয়ে ওনার গলার ভিতরে ফেস দিয়া ওনারে ফাঁসি লাগাইয়া বাইরে ফেলতে চাইছে। উনি এত অত্যাচারের শিকার হয়েছে, শেষ পর্যন্ত ওনারে নিয়া একটা গুহার ভিতরে, যারা যারা নতুন মুসলমান হয়েছে সবটির একটা গুহার ভিতরে ঢুকাই দিয়া বইয়া রয়েছে। এই গুহার ভিতরে থেকে নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের পাতা পর্যন্ত খাইছে। ছাগলের লেদা যেরকম ওনাদের পায়খানা হয়ে গেছে, এইরকম ছাগলের মতো ওই যে ইয়া খাইতে খেতে, গাছের পাতা খাইতে খেতে এমন নির্যাতন করছে। আপনাদের যে কাছে জেলখানা, জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন, কিন্তু আরবের কাফেরেরা নবীজিরে এমন একটা জেলখানায় ঢুকাইছে, আইন করে দিছে মক্কার কোনো মানুষ মুহাম্মদ এবং তার অনুসারী যারা, তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন শাস্তিটা কত বেশি, মর্যাদাও কত বেশি। এইরকম আমাদের যিনি জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবীর জীবনও আল্লাহ যে কত পরীক্ষা দিছে, আমি তাফসিরে পেয়েছি বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ 40টা। কয়টা? কথা কনা কয়টা? ছোট না বড়? বড় বড়। একটা পরীক্ষা আমরা পাশ করতে পারবো না এরকম পরীক্ষা দিছে 40টা। 40টা পরীক্ষায় আমাদের আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? উনি গোল্ডেন এ প্লাস প্রতিটা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম তুমি যে পরীক্ষায় পাস করছো তোমার একটা সার্টিফিকেট দিতাম স্যার। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দেই নাই, আপনি সার্টিফিকেট দিতেছেন, আমি কইছি আমার সার্টিফিকেট দেওয়ার লাগবো? আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই। আল্লাহ কই খুশি হই আমি দিতাম চাই। আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম এই 40টা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা। কি জাতির? পরীক্ষাগুলো বড়। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বা উনি, আমাদের আব্বা জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন, তাইলে উনি আমাদের আব্বা, উনি আমাদের কি? তাইলে আমরা ওনার কি? সন্তান। উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা নেয়, সন্তান হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? হিসাবের কথা। আব্বা যদি 40টা পরীক্ষা দেয়, তাহলে আমরা 2টা কম দেম আর কি, কিন্তু পরীক্ষা যদি আমরা বড় সত্য, ঠিক কিনা কম?
ইব্রাহিমকে দুম ধরে লাইছে না বাড়তেছে। এখন মন্ত্রীরা উজির নাজিরা গোয়েন্দারা কইতে আছে, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আপনার কাছে না কইলে আপনি বুঝবেন কেমনে ইব্রাহিম আগের তারও বাড়া কি কমানা বাড়া রে। ইব্রাহিম আগের তারও বাড়া কয় কুস্কিতা আল্লাহ দাদা মাইরা দেখালাম কয়ার ফলে তো আমরা শিখতে আরো হন আগে দিনও হুদা ওন রাইতে পেরে এখানে আল্লাহ আল্লাহ কর সোবাহান আল্লাহ কেন তো 24 ঘন্টা এবার আল্লাহ আল্লাহর উপরে আছে। তার এত ঘটনার পরেও থেকে এমনি বাইরে গেছে কখন কিতা করো আপনি কি চেষ্টা কম করছেন? তার আব্বার আইনা দমক দেওয়াইছে, তার আইনা বুঝাইছে, এরপরে আল্লাহ মাইরা দেখাইছে। এরপরেও যখন এবার আল্লাহ আল্লাহ করে তখন আপনি একটা ফাইনাল ডিসিশনে যাওয়ার লাগে না। কয় ফাইনাল কি খেলা? আপনি তো কোয়ার্টারও বাছাই করবো খেলছেন, কোয়ার্টারও করছে, তারপরে সেমিফাইনাল হয়েছে, আমাদের ফাইনালও যে কোনো ফাইনালটা কী তা আপনি একটা কারবার করেন, এই ফাইনালের আগে দিয়া আরেকটা আপনার তৃতীয় বাছাই করবো তৃতীয় দল এটা একটা দিয়া লাগতো। এটা কী তা কয় তারা আগুনও দিয়া দেখেন তারা একটা সোজাকরণ জানি কয় তো এটা পুরো পৃথিবীর মানুষ কোনো দিন আর আপনারা হাবাই আল্লাহর চিন্তা করতো না। শেষ পর্যন্ত আগুন জ্বালছে আইনা সেটা অনেক লম্বা ঘটনা, এটি সব কইয়া ফারা যেত না। আইনা সেটা পরীক্ষা তো কয়টা না কথা না কয়টা না এদিকে সব বিভিন্ন তোমরা যাইতে পারবে, ধৈর্য কুলাইব না ইনশাল্লাহ। এমন আছে আগামীকাল প্রবাস থাহন লাগতে পারে। হ্যাঁ আমিন কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন এই চিন্তা করছে তখন করছে কি আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া তারা বুদ্ধি করছে ইব্রাহিম আগুনের ভিতরে ফালাইবে। আগুনের ভিতরে ফালানোর জন্য বিরাট সড়ক গাছ, এই বাচ্চাকে এমনি দৌড়াদৌড়ি করতেছে তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এগুলো থেকে আগুন জন্য দেখেতেছে কেন দৌড়াদৌড়ি করে না? মারহাবা বলো, জোরে বলো। এখন আগুন যখন জ্বালাই ইব্রাহিম যখন সড়ক গাছ দিয়া ফালে কাছে যাইতে পারে তো ফালাইবো কেমনে? কাছে তো যাইতে পারে না, ফালাইবো কেমনে? এখন শয়তানে যে বুদ্ধি দিছে একটা সড়ক গাছ বানাও। এখন এই তুমি নিচে বসে এটা কোন লাগে নাকি বুদ্ধি খাটাই চলন লাগে না? টাইমের লুক মারহাবা বলো। এখন সড়ক গাছ বানিয়ে যখন হালাইতে নিছে ফেরেশতার আন্দা দিয়ে সড়ক গাছ দেখেন, সড়ক গাছ দান ঘুরে সুবহানাল্লাহ কয় না দাও। এখন শয়তানে বুদ্ধি দিছে কি ও সড়ক গাছ দিয়ে ঘুরে রাখো, সড়ক গাছ ঘুরবো কেমনি? ইয়া ফেরেস্তা আন্দা দিয়ে ধরে রাখলে কয় ফেরেস্তারে কেমনি কিতা করো? কয় ফেরেস্তারে যদি তাড়াইতে হয় তৈলে হাবাইনা সেটা যুবক যুবতী আইনা আকাম কুকাম করাইবা, তৈলে দেখবা ফেরেস্তা দূর হইয়া যাবো গা, তোমরা সড়ক গাছ ঘুরান দিলে ঘুরবো। আজকে বাংলাদেশে হচ্ছে তাই। আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী যুবতী মাইয়া পান, স্কুল কলেজের মাইয়া পান হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে। ফলাফান সাইয়া তাহলে কথা ফুটবলের ভাই সাইয়া থেকে তাই এটা কি দেশ কি দেশ রয়েছে নিয়ে ঠেড়া ফুটেছে মরি না আমরা কপাল ভালো। আগে যে মানুষ ঠাডা ফুটে মরছে না অহন মরে গেলে আর অহন যেটারও রয়েছে আলহামদুলিল্লাহ ফোর 33 বার থাহনের কথা নিয়ে আমরা ফাইখানি এমনি ঠেঙে ঠেঙে করে দিব আর তোমরা মূল্য হত্যা দিবা এইরকম হইতে আসছে দেখবে দিনে ইতিহাস ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে আপনাকে ধরছে, গজবে ধরছে। আমরা টেহা হইছে আমরা আল্লাহ বুল্লালাইছি, আগে গরিব আসলাম ভাবলাম আমরা আল্লাহ চিনছি। সনের গড় আসিল, কোনো মতে টিনের গড় আসিল, বাঁশের ফালা আসিল রে তুফানাই তো লইলে কত বেড়াই কাঁধ দিয়ে ফালার ধরে রয়েছে, ওই টিনের দিয়া পানি পড়তে আছে। হ্যাঁ কেউ মাই দিয়া ধরছে মগডা, সুইটারায় ধরছে মগডা, হেতে ধরছে বলডা, এমনি পলিথিন দিয়া সব কাপড় চুপড় ফেসে ইয়া চারিগুল দিয়া পানি ভরে আল্লাহ আল্লাহ করে রয়েছে। আর এখন এমন একদিন আইছে এই বারান্দাত বয়ে তুফান আইছে তো ওরা বারান্দাত বয়ে বেরিয়ে ডাক দেখো ভিতরে না ঠান্ডা লাগবো তো তুফানি কি ওষুধ থাকে BSRM রড শাহ সিমেন্ট কি কারবার কি কারবার কি ওখানে তুফানটা ডরায় না, কারণ মনে করছে BSRM আগের রড দিয়া শাহ সিমেন্ট দিয়া গড় কিনলা লিছি পাথরের ডালাই, চিন্তার দরকার নাই। এবারে সেগুলো বাতাস লাগায় বুড়া বেড়া চায় কি সুন্দর তুফান একবার এরকম হয়, গাছটা একবার এরকম হয়, এবারে আবার গাছের লোক লোকে নিজে ওইরকম দুলতে আছে। রঙ্গ করছে তো রঙ্গ করছে টেহা ভাইয়া ঠিক কি রাখো গজব আইতে আছে টের ফাই টের ফাই। বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘ নাই, রোদ বরফ এই শিলা পড়তে আছে, সবাই দেখতে আছে শিলা পড়তে আছে, কোনো রোদ গেছে না মেঘও আইছে না। গজবেড়ার বাহির হয়েছে কি? গজবেড়ার কি বাকি রয়েছে?
টের ভাইবা আইতে আছে। সামলাও, নিজেকে সামলাও, নিজের স্ত্রীকে সামলাও, বাচ্চাদেরকে সামলাও। তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহস করলো আড্ডা, এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায়, এবিডি গিয়ে সিরিয়াল চাই বইয়া বইয়া, তাই কো তাই কি কলেজে তাহলে কথা সাইটটায় রাইতের মাঝে 8টা ওখানে যে তাই আইলো না বিয়ের উপযুক্ত ভাইয়ারা, তাই কো ঠিক কিনা কও দেখো তাই গিয়ে কলাবরার সিফাত মোবাইল টিপতে আছে, তে মোবাইল টিপে তাই কলেজ হেভিডি টেলিভিশনের ভিতরে এবার সাহস করো ঘর কি ঘর রয়েছে নি বেড়া, ঘর কি ঘর রয়েছে নি, জাহান নামের টুকরা হয়ে গেছে ঠিক কিনা কও, গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ করে দেওয়া দরকার না। আর সামান্য আমিন কর, আর একটু সামান্য জুড়ে কও আমিন। এখন আগুন ধরাইছে কথা মনে আছে রে, এই যুবক যুবতী আইনা সেটা এই প্রকাশ্য দিবালুকে আকাম টুকাম শুরু করছে। রহমতের ফেরে গেছে গা ইব্রাহিম আলাইসাল্লামের সরব গাছের এক মাথাত বান্ধা যখন গুরান দিছে আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম পড়ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ কইয়া আগুনের ভিতরে পট করে ঢুকিয়া গেছে। ইব্রাহিম আলাইসাল্লাম দিয়া দেখে সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, মাইনসেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম দিয়া দেখে কি সুন্দর নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা টিছনা করে রাখছে, সারুগুল দিয়া ফল টল দিয়া রাখছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিছনাত বইয়া সেরা মনে মনে কইতাছে বাইরের তে ভিতরটা ভালো, বাইরের তে ভিতরটা কি জান্নাতের টুকরা আরাম রয়েছে 40 দিন। কয়দিন কথা কনা তো কয়দিন? 40 দিন। আর ইব্রাহিমে আগুনের ভিতরে বইয়া বইয়া আঙ্গুর খায়, আর নমরুদে প্রত্যেক দিন আগুনের কাছে দিয়ে আটে আর মজা মারে। না করছিলাম কথা শুনে না তো, কথা না হলে আমি কি তো না হইলে আমার কি ঠেহা আছে আগুনে হালাই দিয়ে মারো না ফুটাছি কাজ চাই কি নাই মজা মারতে আছে। আল্লাহ একটা মজা মারা সারা তোমার এমন একটা ডর দেখানো তোমার জন্য জীবনে যেন রুচি না পায়। প্রত্যেক দিন আগুনটার কাছে দিয়ে আটে আর মজা মারে। এই 40 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস এই আগুনের কাছে যখন নমরুদ আইয়া মজা করতে আছে, আল্লাহ দেখেনি রে কথা, আল্লাহ দেখেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজই এর ভিতরে দিয়ে নমরুদে যখন দাঁড়ায় দাঁড়ায় মজা মারতে আছে, এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাঞ্জাবিটা গাল দিয়া আগুন হালাইছি সেই পাঞ্জাবিটা সেই লুঙ্গিটা ফিরলা আস্তে করে আগুনের ভিতরে 4টা বাড়িতে আছে। নমরুদে কি সাহস না ডরাইছে? আপনি যদি এই মনে করেন বিদেশ, আপনার আব্বা মারা গেছে, 40 দিন পরে আপনি আইসেন, আইয়া সেটা আব্বার কবর জিয়ারত করতেন গেছেন ফজরের টাইমে, তখনও কুয়াশা শীতকালে সকাল নেই, আপনি দোয়া করতেছেন আব্বা আপনিও মরে গেলেন গা, আমিও বিদেশ, আপনার জানাজাও দিতাম পারলাম না, আহা আমি শেষ মুখ দেখলাম না, আমিন। এই আমিন কই আসছেন দেখেন জায়গাটা উঠতে আইতে আছে, আমি কি মরছি নামনি এই আয় তোর লোক একটা কুলাকুলি করি, এবারে কি কুলাকুলি করবো না দৌড় দিয়া লাগব, দৌড় দিয়া লাগবে, সিগনাল দিয়ে আছে বেহু সেইটা করতে ভালো লাগে না, দৌড় দিব ফাও চলে। নমরুদের যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন বাড়ইতে আছে, নমরুদের সাহস না ডরাইছে? বা কথা কয় না সাহস না ডরাইছে? নমরুদ এমন ডরাইছে মুখের ভিতরে কথা বাজ্যা গেছে গা, তোতলামি শুরু হইয়া গেছে গা। দেখ দেখো তুমি কেমনে মরিলা, আপনি আমারে ফালাইলে লাভ হইব কি, আপনি আমার আগুনে ফুরানের লেগে ফালাইছে, আপনার একটা সিহন কথা জিগাই, কয় জিগাও না, আগুন বানাইছে কারা, আগুন তো আমি বানাইছি, তো মিশা কথা কেন না, আগুন যদি আপনি বানাইতেন আগুনে আমারে আপনার কথা অনুযায়ী পুরাইতো, যেহেতু আগুন আমারে পুরায় নাই তাইলে বুঝা গেল আগুন আপনি বানান নাই, যে আল্লাহ আগুন বানাইছে ওই আল্লাহ আগুন রে ডাক দেয়া কইছে, আগুন রে আমার বন্ধু তোর কাছে আসতেছে, তুই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যা। যে আল্লাহ আগুন বানাইছে আগুনে হে আল্লাহর কথা শুনছে, আল্লাহকে আমি পুরি নাই, আপনি যতই চেষ্টা করেন লাভ নাই। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? বা কথা কয় না কমছে না বাড়ছে? এবার নমরুদে ডাক দিয়া কয় কিতা করো, কয় আজকে আর দেরি নাই, আবার খেলা ফাইনাল, মাঠে আসো। ইব্রাহিম তোমরা অনেক বুঝাইছি,
তুমি বেশি বাইরে গেছো, মারো আয়ো, খেলা হইব, মারো আয়ো, কাজীপাড়া জালা ঈদগাহ ময়দানে আসো, নাহলে স্টেডিয়ামে আসো, গাউতলি স্টেডিয়াম, খেলা হল হইব একটা ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নন্দুর ধমক দিয়েন না, ধমকে ডরাই না বাড়াই না, সুবহানাল্লাহ কয় না। আপনি কি চেষ্টা কম করছেন নি? আপনি টের পাইছেন না আগুনে ধরে না কি বেড়াইতে দি, এটি কি বেড়াইতে দি আন্দাজ করতেন না, ধমক দিন কীর্তেন না, আইয়েন মারো আইয়েন, কবে আইবেন টাইম করেন, কজা শুক্রবারে, কজা রাজি। এখন নমরুদে তার বাহিনী নিয়া হাতি ঘোড়া হ্যাঁ সব লইয়া গিয়া সেটা মাঠে ঢুকছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এক কান্দা দিয়া খেলছে, হ্যাঁ তারা এক কান্দা দিয়া নমরুদের বাহিনী মনে যেন আতির ফিটো আতি হইয়া রয়েছে, সরকারি খানা না, খাইয়া সেটা একটা দুগুল মিল হইয়া রয়েছে, মনে আতির ফিটো আতিটা বইয়া রয়েছে। এখানে কি করতে আছে, তরবারি এমনি গুড়াম দেয়, ডিগবাজি খায়, তারপরে গিয়ে আস্তা গরু ফুরালাইতে আছে, হ্যান তেটুল খাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন দুর্বল দুর্বল মানুষ লইয়া খেয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে আল্লাহ এ তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু ওইটি কি কোথায় দিই, কতক্ষণ পরে ফিটাফিটি হইব, তুমি ওখান জিজ্ঞেস ফিটাফিটি করা হইব নি, এটি ওখান বুঝি ডরানের টাইম, কতক্ষণ পরে তো শুরু হয়ে যাবো কেন? আল্লাহ আপনি আমরা শরীর থেকে দুর্বল তো, বাতাস এলে গাছে দুইটা খেয়ে থাকার লাগে, খানা নাই তো। এর ভিতরে দিয়ে কত লুকাইয়া টুকাইয়া মানুষের করে হইতে হইতে একজনের নামে কয়টা কয়টা মামলা। আপনারা কি করতেছেন, তার লোক আমরা কেমনি যুদ্ধ করতাম? কারণ তোমার এত কথা শিখেছি, তুমি বিসমিল্লাহ কইয়া খেয়ে থাকো, খেলা কা পারেনি রে। আল্লাহ কয় তুমি ধৈর্য ধরে দাঁড়াও, বাকি রাগি দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই রয়েছে। এর ভিতরে একটা চিকন কথা আবার আপনারা আমার বুঝাইয়া কইতে হইব, খুব খেয়াল করেন। এখন আমরার যে আল্লাহ, আমরার গরুরও দোহে আল্লাহ, ঠিক নিও, আমরার আল্লাহ গরুর আল্লাহ আখাল্লা নেই, আমরার আল্লাহ বাঘের আল্লাহ আখাল্লা নেই। নমরুদে যে খোদাই দাবি করছে, আর যে অহন যদি ফাঁক আসন নমরুদে ফাইতেন কিতা করলেন ওই লান্তাস, তাহলে ওইটা থুতাইয়া তো আমরা গোসল করাই লাইলাম, ঠিক নি রে, ফানির কাম লাগাইলাম। তো নমরুদে খোদাই দাবি করলে আমরার মনে যেমন জিদ লাগতে আছে, বাঘের মনে কি আনন্দ না কষ্ট? বাঘে মনে মনে করে জাগা মতো পাই না রে, তাহলে ফাতা ফাতা ওটা কামড় দিয়ে চালাইলাম দেখলে, তাহলে তো বাঘা মতো পাওয়া যায় না। এখন আতি দিয়েও তো রাগ হইয়া রয়েছে, তাই না তো বার হয় না, তাই না পাইলে দেখলো ভাড়া দিয়া ভাড়া করে গেলে বাড়ি রে। অহন যখন বার হয়েছে নমরুদে, তখন আতি দিয়ে আল্লাহ রাখতে আল্লাহ তেজে তোমার লোকে খোদাই দাবি করে, আমরা তো জানি তুমি হইলে আমরা আল্লাহ, তেজে মাইতে দিয়া কয় আল্লাহ এই দুইটা ফাড়া দিয়ালে কেমন? আল্লাহ পারে না, আমি যদি আতি দিয়া ফাড়াইয়া তারে মারি, এটা কোনো ইতিহাস হইতো না, আতির ফাড়াই তো মানুষ মরে, আর শুধু নাই গড়ায় কয় আল্লাহ আমরা আতিরতে শুধু, আরে আরো শুধু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, আমরা তো শুধু আসতাম। তোরা তো করে বেশি শুধু পারবি নি, আরাম দিবি নি, জেতা বেড়াতে শুধু হইয়া রক্তপাত করে না ফারাম দিবি। আপনি খালি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন ও কারবার ঘটাই নিতাম না, সব আল্লাহ কয় না তো। এখন সব মশারা আল্লাহ কিছু যা তোরা গিয়া শুরু কর, সব মশায় বাড়িতে আছে। এক ল্যাংরা মশা আল্লাহকে দেখা হয়েছে, হেঁটে ঢুকতে আছে, ল্যাংরা বালা মশা বেরিয়ে জিজ্ঞাসা কি তারে তোরা কি আইয়া ফুরসত করে তোর লেগে বইয়া না থাম ল্যাংরা করে বুঝাতে ল্যাংরা কারণ ল্যাংরা দিকে তো প্রথম কি করে শুনতে আমি কষ্ট করে আইসি না, হেন তোরা কি আল্লাহ সব দায়িত্ব দিছে, কহ আমরারে যে দায়িত্ব দেওয়ানের দিছে, আমার কোনো দায়িত্ব কত বিচে গিয়ে না যদি আমরা জিজ্ঞেস কি ল্যাংরায় গিয়া আল্লাহ আমি ল্যাংরায় কোনো কামও লাগলাম না, আমি যে আইলাম কষ্ট করে আমার কোনো কাম টাম আসেনি, আল্লাহর মায়া লেগা আল্লাহ হারে ল্যাংরাইছে তুই এ ধরবি বট্টার। এখন সব মশা মারো গিয়া সেরা নমরুদের ইব্রাহিমের বাহিনী সেই উত্তরগুলো দাঁড়াই রয়েছে, আর নমরুদের বাহিনী আতির ফিরো ঘোড়ার ফিরো বইয়া বইয়া তরবারি দুলায় বর্ষা দুলায় এরকম ডর দেখায় কিতা করে। ইব্রাহিম আলাইসাল্লাম আটকা দৌড় দেয় আটকে কিতা করে, এর ভিতরে দিয়া দেখে যে কোনো ফিটা ফাটা শুরু হু দুদি আতির ফিটের তেমনি গৈরান দিয়া ফুটেছে গেতেছে। ইব্রাহিম আলাইসাল্লাম কোনো ফিটা ফাটা আমরা তেমনি ফুটেছে গেতেছে কারবার কিতা, ওই মশায় গিয়া সেরা ইঞ্জেকশন পুশ করে হালাই দিছে তো সেনাপতি। এর ভিতরে দিয়ে ল্যাংরায় মাঠ হইয়া সেটা বিচারে কহ এই বট্টা কাটাও এই নমরুদ কাটাও দেখে যে নমরুদ বইয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই মশা ল্যাংরা আল্লাহর সেই ল্যাংরা মশা নমরুদের কানাহের কাছে গিয়ে পজিশন রেখে রয়েছে। কারা বোধহয় জিগাইছে আর কি তাদের ঢোস না কেড়ে ল্যাংরা কই কেড়ে
আমি ঢুকান দিতাম, এবারে তো আমার টান দিয়ে ভিতরে নিব। নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংরা মশা আস্তে করে ভিতরে ঢুইকা গেছে, পজিশন নিয়ে মগজের ভিতরে সুই ঢুকাই দিছে। যখন সুই ঢুকাই দিছে, নমরুদে চিল্লা দিয়া কয়, ডাক্তার কো, ডাক্তার কো কইছে। পরে ডাক্তারে দৌড়াই আইছে, আইসে কইছি আল্লাহ 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 করে মাথা থেকে থাবড়া দেবে এই কোনোটা দিয়ে। থাবড়া দিছে, পরে মশার শুইলে বুঝে একটু আলগা হয়েছে, আরাম পাইছে। মশায় আবার একটা সুর দিছে, আবার দেখুন দিয়া দিছে। পরে তো মশায় চিন্তা করলে তো হাতলা হাতলা দিয়া লাগবে, করে ঘন ঘন করে দেওয়া নাই। এখন মশায় যখন ঘন ঘন কাটা দিছে, নমরুদকে থাবড়াইতে থাম। এখন ডাক্তারে থাবড়াইতে আছে, মানুষের মাথার চামড়া কিন্তু শক্ত আছে। ডাক্তারে কটা থাবড়া দিয়ে দেখে যে আপনার চামড়াটা আপনার লাল হইয়া গেছে। ডাক্তারে আমি রিজাইন দিলাম, আমি চাকরি করতাম না। মা বাপে ডাক্তার বানিয়েছে চিকিৎসার লেগে, আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিটাফিটির ভিতরে, এটা তো আমি নাই। তো নমরুদ দেখবা ও কটা থাবড়ায় না দিবে, এটা করে নমুনা দেখছেন রাত লাল হয়ে গেছে। তো তুমি না পারলে তো কটা লোক কাউতলিতে দেখো না, ময়মন সিংহে রংপুরে কামড়া ফেলে লই যাইও না গিয়া। এখন কাউতলিতে কজন আনছে, এটা কয় কি কাম, খের হুগান নাকি দান রব, খের হুগে কাম পারতাম না, কুটকুটিয়া কুটকুটাই শোন দান হইলে আসি কারে বা অন্য কাম। আন্না সেটা কইছে যে আল্লাহরে থাবড়াইবি। কোন আল্লাহ? আসল না নক, অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট আল্লাহরে থাবাইবি। তো হেতান দিও তো যত কামলাইও থাপড়া দিয়ে কখন করে লাল হয়ে গেছে কেনা, এতান দি আসরের আগে দিয়া কয় আল্লাহ আর পারতাম না, জায়গাতে আছে। কই কিরে তোমরা কথা কই আনছি না মাগরিব পর্যন্ত না? কয় না, কাম লাগলে টেহা না লাগবো, টেহা ফোন লাগতো না, আপনি থাপড়া যেটি দিছি এটি ফাও মনে করেন, যে টেহা লাগতো না, আমরা জায়গাতে আছি। এরপরে নন্দুকে কয় সমস্যাটা কি? কয় সমস্যা কি? আমরা খালিয়াতে কতক্ষণ থাপড়া দেয়, তো খালিয়াতে না ফল অন্যতম দিয়ে দাও না, খালিয়াতে না ফল অন্যতম দিয়ে দাও। এখন চাইয়া দেয়, কয় কিতা, কয় কিচ্ছু তো নাই। কয় হেঁটি কিতা? কয় জুতা দি। কয় দেয় জুতা দিয়ে দেয়। খেলা কারে এই আল্লাহ আসেনি রে। পাকিস্তানের মুসলমান কিছু বুঝা গেল না, কিছু বুঝা গেল না যে আল্লাহ নমরুদ রে পারে, ফেরাউন রে পারে, সাদ্দাত রে কারুন রে পারে। এই আল্লাহ তোমার আমার একটা সেকেন্ডও লাগবে না, ঠিক কিনা? ঘরে 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 না ধরলে আল্লাহ অপেক্ষা অপেক্ষা। এই দিন দিন না আরো দিন আছে, যে রঙের ঘোড়া দৌড়াইতে আসো আল্লাহ যেদিন দৌড়া লাইব এই দিন আর সুত্তা পাক, ঠিক কিনা কাও? সোজা হওয়ার দরকার আছে নাকি নাই? ওই যে কইসলাম যেহেন তো শুরু করছিলাম, হ্যাঁ মজাই যাই, মোমেনের জিন্দিগি ফুল বিছানো নয়, এটা কণ্টকাকীর্ণ কাটা বেছানো এই পথ, এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও, ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলতে হবে, চিৎকার করে বলে দেবা তুমি আমার যা চিনছ এটা আমার আসল পরিচয় না, কিয়ের ফিসাব, কিয়ের লাটসাপ, কিয়ের হুজুর, কিয়ের মুজুর, কোনো পরিচয় আসল না। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলেন? যেদিনে চিৎকার করে ঘোষণা দিতে পারবা সেই দিন হলো ইমানের দাবি তোমার মজবুত হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 32 বছর মুস্তাক 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের এই মাহফিল আনন্দঘন পরিবেশে লোকে লোকারণ্য মাহফিল, তোমরা যতটুকু চেয়েছ তার চাইতে সুন্দর করে আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হাইটো না উঠো না, সবাই মিলে আজকে একটু তওবা করব, নিজের গুনাহগুলো মাপ চাইয়া নেব যেন আমি গুনাহমুক্ত হয়ে বাড়িতে যেতে পারি। দরকার আছে নাকি নাই? এই যে যুবক, যুবক কথা শুনে তো, কি একজন একজন করে কি তামাশা পাইছো নাকি? এটা মনে ধরলো আইলাম, মনে ধরলো গেলাম, ওই তো সিফা দিয়া ওঠে। সবাই মিলে আজকে দোয়া করব, দরকার আছে নাকি নাই? অনেকে রব্বা নাই, অনেকে রব্বা নাই। আমি যার ঘরে বসলাম আরাম করলাম, ঘরটা আছে তার আব্বারা নাই। এখন হুজুর আব্বা এই ঘরটা বানানোর পরে 2 মাসের মতো নাকি ছিল, তারপরে নাকি মানুষটা হারিয়ে গেছে।
এই তো জীবন আব্বা, এই তো জীবন। ঘরের জায়গায় ঘরের মানুষটা আর নাই, ঠিক কিনা? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। আজকে আব্বার জন্য আম্মার জন্য দোয়া নিয়ে যাবা। ও বাবা, সব মাহফিল এক মাহফিল না, আমার আব্বা নাই। এই মে মাসের 2 তারিখ, আজকে 3 তারিখ, 1985 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছেন। আমি তখন ছোট্ট মানুষ। এখন যখন বাংলাদেশে, বাংলার বাইরে কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন হাতে ধরে ধরে আব্বার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা বড় বেশি মনে পড়ে। আমারও মন চায় আব্বা বলে একটা ডাক দেই, আব্বা তো নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়া মাঝ রাতে বসি, আব্বার মাথার কাছে বৈশা গুনগুন করে আব্বুর লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা ও আব্বা, বাংলাদেশে বড় গরম, মানুষের বড় কষ্ট হয়, আপনি যে কবরে থাকেন কেমন গরম লাগে আব্বা। জান্নাতি খাবার আপনার আল্লাহ দেয়নি, আপনার কবর আল্লাহ জান্নাত বানাইছেনি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। পাকা চমকের মুসলমান, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, যারা এখনো রাস্তাঘাটে বাড়ি ঘরে আসো, দৌড় দিয়া চলে আসো। এখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। দোয়া না নিয়ে কেউ যাইও না, একটা না একটা উসিলা লইয়া যাইও। আমি আসার পরে যারা আমারে দাওয়াত দিতে গেছে, অনেকেই আমার জিগায়, হুজুর আপনার মসজিদের খবর কি? এখানে সব মানুষ জানে না এই কথার অর্থ কি। সবাই আপনারা জানেন, নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, 1800 শতক। আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন? আমার মসজিদটা টিনের, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি ওখানে জমা পড়াই, লোকজন জায়গা হয় না। আজকেও লোকজন আমি জায়গা দিতে পারি। প্রচণ্ড রোদের মাঝে বালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেহমানেরা নামাজ পড়েছে। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বললাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? হুজুর এটা কত বড় বুঝবেন না, তবে এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6000। 6000? আমি জানি বেড়া, এত বড় মসজিদ তো রাইকা বই রিসর, 6000 লোক একলগে নামাজ পড়বো, এটা করতে কত যাইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি টাকা? আমি বেড়া, আমি গরিব মানুষ, আমার ডর দহানের লিগে তোরা বুদ্ধি করছ, 15 কোটি টাকা আমি ফাইম কর। হুজুর নিয়ত করে নামেন, এই টাকা আটকায় না। আমি 1 বছরে আমার টাকা জমাইলাম, আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা টাকাটা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের, এই রমজানের আগের রমজানে মসজিদের কাজ ধরছি। আমি আল্লাহর খাস মেহরবানিতে এক মুডে 25 লক্ষ টাকা আমার মসজিদও দিয়া কাম শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা মিলাই দেখলাম কত টাকা খরচ করছি। টাকাইয়া দেখি 2,74,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ। 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বরঞ্চ আমার ব্যাংকে আরো কিছু টাকা আছে। সামান্য 20-25 দিন পরে আমার এই মসজিদের ছাদের ঢালাই হবে, একতলার ছাদের ঢালাই হবে। 20-25 দিন পরে সেন্টারিংয়ের কাজ পুরা দমে চলতেছে। 25-30 জন লেবার কাজ করতেছে, মিস্ত্রি। আমার এই মসজিদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি পাঘাচঙ্গে কখনো মাহফিলে আসিনি, এটাই আমার জীবনে প্রথম আসা। আমি ভাগেশ্বরে এসেছি, ভাতশালা এসেছি, আটলা এসেছি, পার্শ্ববর্তী কাসাইড এসেছি, তারপরে আপনাদের ওই দিক দিয়া চান্দরা এসেছি, সিনাইর এসেছি, তারপরে গিয়া ওই দিক দিয়া ঘাটিয়ারা এসেছি, ভাতশালা পাইকপাড়া আসছি। ওখানে আমার একটা খানকাও আছে পাইকপাড়া। এলাকা আমি অনেক আসছি, কিন্তু পাঘাচঙ্গে
আমি আর কখনো আসি না। যদি আমি যে এত মানুষ আমার এখানে আছে, এত ভালো ভালো মানুষ, এবং পুরা গ্রামের ভিতরে ছোট্ট একটা শহর, আপনাদের এখানে আমি ঢুইকা আমার কাছে মনে হয়েছে যে কুমিল্লা শহরের চাইতে কোনো কোনো এলাকা মনে হয় এর চাইতে আরো সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার খুব পছন্দ হয়েছে আপনাদের এলাকাটা, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর একটা গোছানো গ্রাম। আমি মসজিদের কাজ ধরার সময় ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি মাহফিল শেষ করিয়া মসজিদের কাছে ডাইন্য চতুর্দিক দিয়া ঘুরি, আমার চোখে ঘুম আসে না। আমি দেখে দেখে তারপরে গিয়া শুই। এই মসজিদ আমার স্বপ্ন, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই মসজিদ আমি মাঝে মাঝে রাত্রে 2টা 2:30টায় মসজিদের ফ্লোরটার দাঁড়ায় দাঁড়ায় কান্দি যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদের কাজ শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? কে করবে? আমার যেমনি মানুষে চিনে, আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দরখাস্ত দেই, আল্লাহ তুমি দয়া কইরা মসজিদ যেহেতু শুরু করে লাইছি, মসজিদ শেষ করাইয়া তারপরে আমার মাইরা লইও, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদ শেষ করার আগে আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আল্লাহ পারবো নিও, আল্লাহ পারব। এই মসজিদটা আমার স্বপ্ন। সারা বাংলায় কিছুদিন আগে আমি মালয়েশিয়া গেছিলাম, তারপরে ওমান, ওখান থেকে সৌদি আরব, মাশাআল্লাহ অনেক টাকা বিদেশি লোকেরা আমার হাতে দিছে। আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর আপনি এই স্বপ্নের মসজিদ 15 কোটি টাকা বাজেট নিয়ে নামছেন, এটা 15তে হবে না, বাজেট এটা করতে হবে, পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়া যা হবে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা কেউ মনে করেন যে হুজুর আমার তো আব্বা নাই আম্মা নাই, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার এত সুন্দর ঘর সাজাইলাম আমরা, জান্নাতের জন্য আল্লাহকে ঘর বানাই দেয়। হুজুর দোয়া করেন, আমি প্রাণ ভরে আমার এই 3গুলারে নিয়া আমি দোয়া করিও, আমি বইয়ে বইয়ে দোয়া করি, আমি কান্দা কান্দা দোয়া করি। আপনাদের কাছেও আমার আবদার, আপনারা দোয়া করেন। আর যদি মনে করেন কেউ পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই আপনার এই মসজিদে 10,000 টাকা দেওয়া শরিক হব, 5,000 টাকা দেওয়া শরিক হব, এই ক্যাশ 1,000 টাকা আপনার হাতে হুজুর আপনার এই মসজিদের জন্য দিলাম, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আমি আনন্দের সাথে গ্রহণ করে নেব। এটা মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন হবে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, ওকে ফাইন, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনিও হন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সদস্য। আপনিও বলতে পারবেন আল্লাহ কিচ্ছু আনতাম পারছি না, আকাশের হুজুরে যখন মসজিদের কথা কইছি তোমার ঘর মনে করে আমি কিছু শরিক হয়েছিলাম, এই উসিলায় আমারে পার করে দাও। আল্লাহ পারবেন না? অবশ্যই পারবেন। এখন আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মিকাইল, মিকাইল ভাই, উনি 1000 দিয়ে দেন মাশাআল্লাহ। ওই যে আমার আরেক ভাই, উনিও কত দিছেন? 2000। কি নাম? মুখলেস ভাই, উনি দিছে 2000 আল্লাহর ঘর মসজিদের জন্য। মিকাইল ভাই উনি দিছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আপনার কাছে রাখো। আল্লাহ তুমি আমার ভাই মাশাআল্লাহ। আহা নিজে উঠেন না, উঠেন না, কোনো জোরাজুরি নেই, পারলে দেবেন না পারলে নাই। আমি এখানে কালেকশনের জন্য আসলে আমি দোয়া চাইছি আপনাদের কাছে। যদি কেউ মনে করেন যে আমি শরীক থাকবো আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো সমস্যা নেই। কি নাম? জহিরুল ইসলাম 1000 টাকা দিছে। আহা মিকাইলে আম্মার জন্য দিছে 5000, নানুর জন্য 1000, নিজে দিছে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল কাদের 1000, আরেক ভাই 500। মাশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, এটা আমার একটা আবদা। আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদে দিলে এটা অভাব হয় না, এটা শর্ট পড়ে না, আল্লাহ ঢাইলা দেবে। যারা আছেন একজন লোকও খালি থাকেন না। 1000 টাকা করে 100 জন লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আমার সাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, শুধু সাদে খরচ হবে 1.5 কোটি টাকা। এবার বুঝেন কি কারবার। ভাই পারলে টাকা দেন, না পারলে নাই, যাওয়ার দরকার নাই, আমি যাইতে বলি নাই তো কাউকে। বসেন। হ্যাঁ আশরাফ দিছে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনে আশা পূরণ করে। সবাই মিলে আমরা এখন দোয়া করবো আল্লাহ আব্বার জন্য, আম্মার জন্য। আরে এই আব্বা কি না করছে রে, কি না করছে। এই ছেলেরা যার ঘরে বসলাম, সে ছেলেটা কি জানি নামটা, হৃদয়, যে কথা বলতে পারে না। আমি যে গেলাম তোমার আব্বা কই, দেখি তার চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলা ঝাপসা হয়ে গেছে, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ার উপক্রম। হুজুর আমার আব্বা নাই বইলা সে অস্থির হয়ে গেছে। আমার আদরের হৃদয়, এই তো জিন্দেগি। মোহাম্মদ আবির
ও দিছে 1000 টাকা, মাশাআল্লাহ। আবির দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। খসরু ভাই ওনার আব্বার জন্য দিয়েছে। ছেলে ছেলে বসো, কি করতেছো তুমি? মাশাআল্লাহ। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? বোরহান ভাই, মাশাআল্লাহ। মাওলানা বোরহান উদ্দিন, দেখছেন আলেম তো চিনে ফেলছে, মসজিদের গুরুত্ব বুঝে ফেলছে। 5000 টাকা ক্যাশ দেন। আরেক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 1000, মাশাআল্লাহ। কাকা, আপনার কাকা, বুরহান ভাইয়ের কাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একজন এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, 500 টাকা দিছে। ভাই এই 500 মনেও থাকবে না, ওই যে 5000 বুরহান ভাই দিছে মনেও থাকবে না একদিন, কিন্তু আল্লাহর দরবারে তো লেখা হয়ে গেছে। জান্নাতে ঘর আল্লাহ লিখে ফেলছেন। এই বুরহানের নামে ঘর লেখো, ওই যে 100 টাকা দিছে তার নামে লেখো, ওই যে 10 টাকা দিছে তার নামেও লেখো। একেবারে খালি যাওয়ার থেকে আপনি 2 টাকা দেন, তাও তো বলতে পারবেন যে আমিও দিছিলাম, আমি বেশি দিতে পারি, 2 টাকা দিছি। তারপর আপনি দিছেন, সবাই মিলে আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা পারেন সবাই মিলে শরীক থাকবেন, একজন লোকও খালি দেবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যদি পারেন পকেটে টাকা থাকে দেন। আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন বিসমিল্লাহ বলে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। এক ভাই 100, আরেক ভাই 500, 2 ভাই মিলে দিছে। আমরা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দানের হাত বাড়াই দেন, আল্লাহ কবুল করবে। আমার এই যুব সংঘের যে আয়োজন, কলিজা পাকাচন নবজাগরণ যুব সংঘ, এই ছেলেরা যে আয়োজনটা করে দিল, এই এলাকার মুর্দা মুসলমানের জন্য কি উপকারটা হয়ে গেছে, এটা আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না, এটা যারা কবরে আছে তারা বুঝবে আল্লাহ তাদেরকে কিভাবে কবুল করে নেন। সবাই মিলে আমরা তওবা করি, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখো কেমন করে তোমার বান্দারা হাত বাড়িয়ে দিল। মাওলা, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আর জীবনে যত